কালিমুল্লাহ, আপনি লিখেছেন ফুটবল বিশ্বকাপে প্রিয় দল হারার পর স্ট্রোক করে এক ব্যক্তি মারা গেছেন। তার ব্যাপারে অনেকে বাজে মন্তব্য করছেন, এটা কি সঠিক? কে জান্নাতে যাবে আর কে জাহান্নাম যাবে, এরকম কথা বলা কি সমীচীন? ভাই কালিমুল্লাহ, সন্দেহাতীতভাবে আপনার সাথে আমার এ ব্যাপারে দ্বিমত করার কোনো কারণ নাই যে কে জান্নাতে যাবে। একজন ইমানদার মানুষ, মুসলমানের সন্তান, মুসলমান, কালিমা গো, তিনি আহলে কেবলা আমার, তিনি দুনিয়া থেকে চলে গেছেন স্ট্রোকে। অতএব তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন এমনটির গ্যারান্টি আমার কাছে যেহেতু নয়, অতএব তাকে নিয়ে ট্রল করা বা তাকে জাহান্নামে বলে মন্তব্য করা, এটা অজ্ঞানতা ছাড়া, মূর্খতা ছাড়া কিছুই নয়। আমরা আজকাল এই সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে এই জাতীয় কোনো ইস্যু পেলেই আমরা হুমড়ি খেয়ে পড়ি এবং যাকে তাকে আমরা জাহান্নামে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ মাফ করুন, এটা খুবই ভয়াবহ একটি প্রবণতা যেটি আমাদের মধ্যে থাকা উচিত নয়। কিন্তু সেই সাথে আমাদের এই কথাও মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে আমরা যারা এই ফুটবল খেলাটাকে অন্তরের অন্তঃস্থলে গভীরভাবে জায়গা দিয়ে দিয়েছি এবং অতিরিক্ত এটার প্রতি আমাদের যে কি বলে এটাকে আপনার ভক্তি, শ্রদ্ধা, অতিরিক্ত ভালোবাসা, মানে সীমাহীন হওয়ার কারণে যেটা হয়েছে যে আমরা আসলে এই জায়গাতে এসে আমরা নিজেরা আবেগতাড়িত হয়ে যাচ্ছি এবং নিজেদের জীবন পর্যন্ত চলে যাচ্ছে। এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে পারে। কারণ হলো আমাদের এই আবেগ, আমাদের উচ্ছ্বাস, আমাদের ভক্তি, ভালোবাসা কোথায় কার জন্য নিবেদন করছি, সেটা একটা বড় ব্যাপার এবং তার ফলশ্রুতিতে আমি নিজের ক্ষতি ডেকে আনছি বিধায় এটা অবশ্যই অন্যায় কাজ। কিন্তু এরপরে এই লোকটাকে আল্লাহ তাআলা অন্য কোনো কারণে মাফ করে দিয়ে থাকতে পারেন, এটা একান্ত আল্লাহ তাআলার ব্যাপার। বিধায় ওই ব্যক্তি যিনি মারা গেছেন তাকে নিয়ে বাজে মন্তব্য করা, তাকে জাহান্নামী মন্তব্য করা অবশ্যই সীমালঙ্ঘন, সেটি ইসলাম আমাদের অনুমোদন করে না। তবে কোনো এই অমুসলিমদের সমর্থন করতে গিয়ে বা আপনার খেলার মতো একটা বিষয়কে সমর্থন করতে গিয়ে সেটাকে এত সিরিয়াসলি নিয়ে নিজের শরীর খারাপ করে ফেলার মতো ব্যাপার অবশ্যই একজন মুসলমানের জন্য, তার ইসলামের জন্য ক্ষতিকর। মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি, ইসলাম সুন্দরভাবে একজন মুসলমানের যখন সে অহেতুক অনর্থক কাজ ক্রিয়াকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। বিধায় মৌলিকভাবে এই অতি আপনার আবেগপ্রবণ হয়ে পড়া খেলার মতো একটা বিষয়ের জন্য সেটা অবশ্যই ত্রুটি এবং সেটা অবশ্যই আপনার সমালোচনাযোগ্য। তাই বলে ওই ব্যক্তি নিয়ে বাজে মন্তব্য করা যাবে না। MHRP এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমার ভাই জেলখানায় বন্দী আছেন, তার একটা প্রশ্ন, জেলখানায় জুমার নামাজ পড়া ফরজ কিনা? সে যে জেলখানায় আছে সেটার কিছু জায়গা জুমার নামাজ পড়া হয়, চাইলে সহজেই নামাজ পড়া যায়। অবশ্যই জুমার নামাজ পড়তে পারেন আপনি, বিশেষ করে যখন কোনো সাজা নির্ধারিত হয়ে যায়, সাজা তিনি ভোগ করতে থাকেন, সেখানে তিনি এতদিন থাকবেন তিনি জানেন, ফিক্স হয়ে যায় এবং সেখানে মসজিদ এবং নামাজের অ্যারেঞ্জমেন্ট থাকে, তখন অবশ্যই তিনি জুমার নামাজ পড়বেন। আর যদি সেরকম অ্যারেঞ্জমেন্ট না থাকে তাহলে তিনি জোহরের সালাত আদায় করবেন। ফরিদুদ্দিন, আপনি লিখেছেন হাফ প্যান্ট পরিহিত অবস্থায় মাঠে সিজদা দেওয়ার মাধ্যমে খেলার সাফল্য উদযাপন করা কতটুকু ইসলাম সম্মত? সিজদা এবং সালাত এগুলোর জন্য আপনার সতর ঢাকা আবশ্যক, বিধায় সতর ঢাকা জরুরি। যদিও কোনো কোনো মাযহাবে আপনার হাঁটু রান এটা সতর নয়, যার কারণে তারা সেই মাযহাবের আলোকে তাদের সেই দৃষ্টিভঙ্গির আলোকে তারা যদি সেজদা দেন সেটি তাদের সেজদা পবিত্রতা থাকলে বিশুদ্ধ হতে পারে। যদিও সেজদাতে শুকুর বা এই জাতীয় সেজদা, শুকরিয়ার সেজদাতে উযু লাগবে কি লাগবে না এটা নিয়ে ফুকাহার মধ্যে মত পার্থক্য আছে। বিন বাজ সনে কোলামা ইকরামের মতে সেজদা শুকুরের উযু লাগবে না। অতএব এটি মত পার্থক্যপূর্ণ বিষয়। তবে যেখানে আপনার যেই আসরকে ঘিরে আপনার এই সিজদাতে শুকর দেওয়া হচ্ছে, সে আসর কতটা শরীয়তের যে মেজাজ বা যৌক তার সাথে যায়, এটা কতটা আপনার ভালো কাজ মন্দ কাজ, সেটা যথেষ্ট পর্যালোচনা করে বের করার মতো একটা বিষয় আছে। যে খেলার বিনিময়ে এটাকে পেশা হিসেবে গ্রহণ করা যায় যাচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি, এখানে অনেকগুলো প্রশ্ন আসে। সেই জায়গাতে আবার কোনো সাফল্যকে উদযাপন করা, তার জন্য সিজদা নিবেদন করা কোরআন এবং হাদিসের যে যৌক এবং রুচি তার সাথে অন্তত যায় না। তারপরেও আল্লাহর কোনো বান্দা তিনি কোনো কর্ম সম্পাদনা করেছেন, যদি শরিয়ার সব শর্তগুলোকে মেনে করেন, অর্থাৎ কোনো ভালো কাজ সম্পাদনা করেছেন অর্থাৎ সিজদা, সেটা সম্পূর্ণ আল্লাহ তাআলার উপরে ন্যস্ত করব। আমরা শরিয়ার দৃষ্টিকোণ যদি দেখতে যাই তাহলে আমার কাছে যেটি পরিষ্কার হয় সেটি হলো যে এটা আসলে সিজদা বা শুকরিয়া আদায়ের কোনো জায়গাই নয়। কারণ হলো এখানে এটাকে ঘিরে, এই সমস্ত আসরকে ঘিরে নানাবিধ হারামের
উপলক্ষ যেমন আছে, যিনি এটাকে পেশা হিসাবে গ্রহণ করেছেন, এটাকে পেশা হিসাবে গ্রহণ করাও শরিয়া দৃষ্টিকোণ থেকে তার জন্য জায়েজ হয় না। কারণ এটা কোনো মানে বৈধ লিগ্যাল কোনো পেশা হতে পারে না। খেলা খেলাই এটাকে পেশা হিসাবে নিয়ে আপনার খেলা এবং তারকে অনুসঙ্গ করে আরও বহু হারাম বা নাজায়েজের উপাদান যেখানে আছে এবং যেটাকে ঘিরে মানুষ যতজন এটার সাথে ইনভলভ হয় প্রায় সবাই সেখানে হারামে কোনো না কোনোভাবে লিপ্ত হতেই হয়। অতএব মানে এটা গুনাহে লিপ্ত হওয়ার একটা হাতছানি একটা আয়োজন বলতে পারেন। মৌলিকভাবে ওই খেলাটাতে যদি কোনো হারাম কিছু নাও থাকে, তারপর আনুষঙ্গিক আরও অনেক জিনিস সেখানে যুক্ত হয়ে যায়। অতএব এরকম কোনো জিনিসে সাফল্য অর্জনকে আল্লাহকে সিজদা নিবেদন করার মতো বিষয় আসলে নয়।